আল্লাহ নবী বলেছিলেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি। কটা জাহান্নাম? কটা? সবাই মিলে বলুন। 7টা। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। একটি দরজা থেকে অপর দরজা 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনে তো কালো। যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। হুজুর আমি আলীর আসরের নামাজটা ছুটে গেল। কেন ছুটে গেল? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী, কেন আমাকে ডাকো না? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, হুজুর আপনি ঘুমিয়েছিলেন। আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তুমি আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজ ছুটে গিয়েছে, আমি আল্লাহ নবী তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আসমানের সূর্য, তুই আল্লাহর হুকুমে তুই মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়, তুই মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়ি ঘড়ি তড়ি ঘড়ি তড়ি ঘড়ি আসরের নামাজ আদায় করে না। জোরে বলো না। আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত যখন নাযিল হলো, ওয়ানজিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফা যখন নাযিল হলো, ওয়ানজিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফা যখন নাযিল হলো, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হুসাইনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন, ও বাবা আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। অথচ আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীহুম বাবুহা। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। আল্লাহ নবী বলেছিলেন, तमाम পৃথিবীর মানুষ সব যদি জান্নাতে চলে যায়, তিনটে মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। তিনজনের ভিতরে এক নাম্বার হলো আলী, আলী, আলী। আল্লাহ নবী বলেছিলেন, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে যত যুবক যারা আমল
করে আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে আল্লাহ পাক ওদের জান্নাত দেবে আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছিলেন तमाम পৃথিবীর যত নারী যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে আল্লাহ পাক ওদের জান্নাত দেবে আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না নবীর কন্যা ফাতেমা একদিন আলীকে ডাকলেন প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না কি দাবি ফাতেমা এক নাম্বার দাবি আমি ফাতেমা যদি মারা যাব আমি ফাতেমা যদি মরে যাব আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না কোটি কত মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন দ্বিতীয় নাম্বার দাবি হলো আমি ফাতেমা যদি রাতে মারা যাই সকাল যেন না হয় রাতারাতি আমায় দাফন করে দেবেন কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না পেটে নবীর কন্যা ফাতেমা মোটা না পাতলা নবীর কন্যা ফাতেমা সাদা না কালো পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় না নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয় সওয়াব থেকে মাহরুম হয় কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফে কোন কিতাব সবাই বলুন বুখারী শরীফ বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত বাংলা মানে আমলের ভিত হচ্ছে নিয়তের উপরে আমলের ভিত নিয়ত যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল ভালো পাওয়া যাবে আর নিয়ত যদি বিগড়িয়ে যায় ফল ভালো পাবেন এই আশা করা ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি একজন ব্যক্তি পৃথিবীর জমিনে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন তো তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে আরেকজন ব্যক্তি ঘর বানাচ্ছেন তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো ফজরের আযানটা যেন শুনতে পাই একটু বলুন বলুন একটু সবাই মিলে বলুন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আচ্ছা ওই যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানালা দিয়ে কি আযানের আওয়াজ ঢুকবে না ঢুকবে তো আর যিনি আযান শোনার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না ঢুকবে তো তাহলে দুজনের নিয়ত দুরকম হয়েও তো কোনো অসুবিধা নেই নাকি কি না দুজনের নিয়ত দুরকম হয়েও তো কোনো অসুবিধা নেই মাল তো সমান পাচ্ছে না যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানালা দিয়ে বাতাস আসবে আযানের আওয়াজ আসবে কিন্তু ওই ব্যক্তিটা সওয়াব পাবে না কি পাবে না কিন্তু যিনি আযান শোনার জন্য জানালা রেখেছেন ওই জানালা দিয়ে আযানের আওয়াজ আসবে ওই জানালা দিয়ে বাতাস আসবে আল্লাহ চাইলে ঘুমটা ভালো হবে ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবে আরেকটু মহব্বতে বলুন একটা শব্দের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছে আর একজন
কথা বলেন না, পাচ্ছে না। একটা হচ্ছে বাতাস, আর একটা হচ্ছে আযান। সামান্য সামান্য নিয়তের পার্থক্যের জন্য ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনলে হবে না বেটা। বলুন তো কি করতে হবে? না, আমল করতে হবে। ওটাই হচ্ছে লাস্ট স্টপেজ। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, শুনতে হবে। শুনলে হবে না, সবাই মিলে বলুন কি করতে হবে? আমল। আমল। আচ্ছা, আমলের বাংলা মানে কি? আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। এই আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোকে যদি মেনে নিন, আপনি যদি মেনে বাস্তব জীবনের রূপ দিতে পারেন, ওরই নাম হচ্ছে আমল করা। আচ্ছা, আপনারা বলুন তো, এই আমলের দিক দিয়ে আমরা এগিয়ে না পিছিয়ে? আমলটা কোথায়? আল্লাহ রাসূল কি বলছে শুনুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالقون إلا العالمون العالمون كلهم غالقون إلا العاملون والعاملون كلهم غالقون إلا المخلصون. এটা সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। এ তো আপনারা তো 3:30টার আওয়াজ দিলেন। আমার গত রাত্রে দুটো মাহফিল ছিল। একটা ছিল জীবনতলা, আর একটা ছিল ঢোলা, দক্ষিণ 24 পরগনা। ঢোলা মাহফিলের সময় ছিল 1টা থেকে 3:30। আমি যখন বাড়ি এসেছি 8:15, সকাল 8:15। আর আমি তো কোনো দাওয়াত বাড়ি খাই নাই। সেই সকাল হোক আর দুপুর হোক আর বাড়ি হোক, আপনার বিকেল হোক, বাড়ির থেকে খেয়ে যায় আর বাড়ি এসে খাই। কিন্তু আপনার গত রাতের মাহফিলের রাত 3টের সময় ওখানকার শ্রোতাদের যে জজবা ছিল, এখন এই রাত 10টার সময় আপনাদের ভিতরে সেই জজবাটা পাচ্ছেন। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলে বলুন, একটা একটা করে বুঝে নেন। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? আলেম। কারা নাজাত পাবে? আলেম নাজাত পাবে। আলেম। নবীর এই হাদিসটা শুনে আপনাদের মনে একটা কিন্তু প্রশ্ন এসে যাওয়া স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ? কিভাবে এরকম আপনার এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? তাহলে আপনারাই সব বাঁচবেন, আমরা সব শেষ? ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি। আপনাদেরকে বাঁচানো হবে, বলুন ইনশাআল্লাহ। দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, আরবের, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন,
অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলুন। ওই যে আল্লাহর নবীর মাথা কাটতে গেছিলেন কে? নবীর মাথা কাটা হলো না, যে তলোয়ারটা নিয়ে বিশ্ব নবীর মাথা কাটতে গেছিলেন সেই ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার পরে সেই তলোয়ারটা ঘুরেছিল কাদের দিকে? কাফেরদের দিকে। ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন, কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, কবিতার তলোয়ার, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তছনছ করে দিচ্ছিলেন। আপনারা বলুন তো, আসলি তলোয়ার ডেঞ্জার বেশি না কবিতার তলোয়ার ডেঞ্জার বেশি? কবিতা। আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে মারতে পারবেন, তারপরে আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত সিরিয়াস, একটা কবিতায় পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, কওম তুলে গোত্র তুলে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত বলে, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি বাঁচাচ্ছি বাঁচাচ্ছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। একটু মহব্বত বলুন না। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। এই আলেমের বাংলা মানেটা কি? আপনাদের জিজ্ঞেস করছি। জ্ঞানী, ঠিক বলেছেন। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী বা জাননেওয়ালা। ওর যদি বোঝেন তবে মজা আসবে। সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, তাস খেলা যাবে না, নিজের স্ত্রীকে সমিতি বন্ধন, গ্রুপ লোন, এই জাতীয় শরীয়ত বিরোধী কাজে পাঠানো যাবে না। এই সব জ্ঞানগুলো আমার সামনে যারা বসে আছেন আপনাদের আছে না নেই? আছে না? তাহলে আপনাদের যদি থেকে থাকে, আপনারাও কি? আপনারাও আলেম, আপনারাও জ্ঞানী। আর নবীর হাদিস অনুযায়ী আলেম নাজাত পেয়ে যাবে, নবীর হাদিস অনুযায়ী আপনারা নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা কেউ কেউ মুফতিও বটে। যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, আপনাদের এলাকার কোন মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না, সাদা কাগজে বয়ান লিখে আপনাদের এই এলাকায় যেখানে সবচেয়ে বড় সাত দোকান আছে ওইখানে রেখে আসবেন। মুফতি থাকে না, থাকে না?
চার দোকানে সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যাবে কোথায়? সব চার দোকানে। আল্লাহ পাক বেশি জানে আপনাদের এলাকার হালকিগত কি। এই যে আজকের এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলের তাফসীর হবে কাল সকালে 7 দোকানে। তাহলে সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আল্লাহ নবী আর একটা এগিয়ে গিয়ে বললেন, আল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে, সমস্ত আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে। আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না, আলেম ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আলেম ধ্বংস হয়ে যাবে, জানার নাম আলেম না, যেটা জেনেছেন ওইটাকে মানার নাম কি বলুন? আমরা জেনে ভূত, আমল নেই। আমরা সব জানি, আমরা অধিকাংশ মানুষ আমরা হচ্ছে জ্ঞান পাপী। কি পাপী বাবা? জ্ঞান সব জানি আমরা। পাঁচ ওয়াক্ত নামাজ কার হুকুম? কোন নারী আর কোন পুরুষ জানে না? একটু বলুন না, কথা বলুন। সব নারী আর সব পুরুষ জানে তো। আমলটা সবার ভিতরে আছে নেই? সুদ খাওয়া যাবে না কোন নারী আর কোন পুরুষ জানে না? আরে আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? কথা বলেন। সুদ যে হারাম এটা কোন নারী আর কোন পুরুষ জানে না। এরপরেও নারী আর পুরুষ জনমের খাওয়া খায় না, ওর জ্ঞান আছে কিন্তু কি নেই? আমল নেই। ও মাল ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না, কেউ ওকে বাঁচাতে পারবে না। নামাজ পড়তে হবে জানি, এরপরেও সব নারী পুরুষ আমল নেই। সুদ খাওয়া যাবে না জানি, কিন্তু এরপরেও সব নারী পুরুষের ভিতরে সেই আমলটা নেই। গাঁজায় দম দেওয়া যাবে না জানি, এরপরেও মুসলমানের ছেলেরা জামাত করে গাঁজা টানে। আপনাদের এলাকার হাল কথা আমি জানি, জামাত করে গাঁজা টানে। লটারি টিকিট কাটা যাবে না জানি, এরপরেও নারী পুরুষ জনমের কাটা কাটে। এখন আবার শুনছি নাকি মোবাইলে লটারি হয়। আমি আগে জানতাম না। মোবাইলে চালাচ্ছে। মদ পান করা যাবে না জানি, এরপরেও মেয়ে মরদ উভয় জনমের খাওয়া খায়। আগে জানতাম পুরুষরা মদ খায়, এখন জানছি মেয়েরাও চালাচ্ছে। ওরা এখন সমান অধিকার চায় মেয়েরা। কি অধিকার রে বাবা? ওই যে বাংলাদেশের একজন মহিলা, আমি ওর নামটা ওর নামটা এই পবিত্র জায়গায় নিয়ে আমি নাপাক করতে চাই না। সে কোরআনের একটা ভুল ধরেছে। কি জানেন? কোরআনের ঘোষণা একটা পুরুষ 4টে মহিলাকে বিয়ে করতে পারবে। একটু সুবহানাল্লাহ বলুন। একজন পুরুষ 4টে মহিলাকে বিয়ে করতে পারে, তবে একটা শর্ত আছে। দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টের দিকে হাত বাড়াও। দাড়ি পাল্লার কাঁটা সমান মানে বোঝেন তো? আর যদি তোমার কাঁটা টাল মারার কোন চিন্তা ভাবনা থাকে তাহলে এক টানে সন্তুষ্ট। কিন্তু ওই মহিলা সেখানে ভুল ধরলো যে কোরআন, আল্লাহর কোরআন ভুল,
যে একটা পুরুষ যদি চারটে মেয়েকে বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন চারটে পুরুষকে বিয়ে করতে পারবে না? আমার কথা বুঝতে পারছেন নাকি? আচ্ছা ভাই, একটা পুরুষ যদি চারটে মেয়ের বিয়ে করে, ওই চারটে মহিলার গর্ভ থেকে যে বাচ্চা আসবে, বাপ চিনতে অসুবিধা হবে না? আর একজন মহিলা যদি চারটে পুরুষকে বিয়ে করে, ওর থেকে যে প্রোডাকশন বার হবে, বাপ বলবে কারে? বাপ কি সাক্ষী হয়? ও তো একটা পানিতে জন্ম নিয়েছে, সেটা কার পানি? এখন আমাদের দেশের কিছু মহিলারা ওই মহিলার মতকে সমর্থন করলো যে ইসলাম নারীদেরকে অধিকার থেকে পিছিয়ে রেখেছে। আমার স্ত্রী একদিন আমাকে বলছে, শোনো, আমার সমান অধিকার দিতে হবে। কি রাখো? আমার একটা ছেলে আর একটা মেয়ে, বলছে ওই দুটো হয়েছে আমার পেটে, এবার যদি রিস্ক নাও, পরে দুটো যেন তোমার পেটে হয়। তুই আবার কথাতে শিখলি সমান অধিকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি সর্বনাশ হচ্ছে সমাজে, ইলম আছে, আমল না থাকার কারণে এই সর্বনাশ হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন নাকি? আমাদেরকে আমলে আসতে হবে। জওয়ান যুবক ছেলে বাচ্চা প্রত্যেককে বলছি আমলে আসতে হবে। যতদিন পর্যন্ত তুমি আমলে না আসবা, তোমার ওই ইলমের তোমার ওই জ্ঞানের কোনো মূল্য নাই, তুমি ধ্বংস হয়ে যাবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আজকের আপনি অবাক হয়ে যাবেন, এই যে আজকের মাহফিল হচ্ছে, এই যে আপনারা আমার সামনে বসে ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? নফল। আর যে মসজিদে যে এশার নামাজটা বা জামাত হলো, ওটা কি ইবাদত বলুন তো? ফরজ ইবাদত। আমরা যারা এই মাহফিলে বসছি সবাই কি এশার নামাজ পড়েছি? না। এবারে একটা মানুষ মাগরিব পড়লো না, এশা পড়লো না, ও আমাদের ওয়াজও কামাই দিল না, বাড়ি গেল হেইমারি বলে শুয়ে পড়লো, ফজরের নামাজ পড়েনি, 10টার দিকে ওরে বাবারে বলে উঠেছে। ও যে রাত 12টা 1টা পর্যন্ত ও যে ওয়াজ শুনলো, লাভ হলো না লস হলো? ও মাগরিবের নামাজ বাদ দিয়ে, এশার নামাজ বাদ দিয়ে, ফজরের নামাজ বাদ দিয়ে ও আমাদের ওয়াজ শুনেছে, বাড়ি গেল শুয়ে পড়লো, ওই লোকটার লাভ হলো না লস হলো? আরে কথা বলেন না কেন? ও তো ফরজ বাদ দিয়ে নফলটা নিয়ে বাড়ি গেল। আমি উদাহরণটা এইভাবে দেবো, যারা নামাজ বাদ দিয়ে মাহফিল শোনে, ওদের উদাহরণটা এইভাবে দেবো, তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো, হারিয়ে গেছে কত? মোমবাতির দাম, লাভ না লস? তুই এ বেরেলে ঘুমোস কি করে? এত তেজালো বেরেল? 10 বছর শুনেছে, 20 বছর শুনেছে, 25 বছর শুনেছে, 10 বছর 20 বছর 25 বছর শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি দেয় না। 10 বছর 20 বছর 25 বছর শুনেছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না? ওই লোকটা কিন্তু 25 বছর শুনেছে বলে। কি আপনি কি রাগ হচ্ছে নাকি? যদি আমি ভুল বলি আমার বলে দেন। আমার সমস্যা মনে হয় যা ওয়াজ নসিহত করেছি আলহামদুলিল্লাহ, যা আল্লাহ যা অর্থ দিয়েছে মোটামুটি আমার জীবন চলে যাবে ডালে ভাতে, অসুবিধা নেই। মনে হয় ওয়াজ বন্ধ করে দিই, কারণ এখনো দেখেছি মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করতেছে। তা আমি সেই সময় চিন্তা করি, এই যে 27 বছর ওয়াজ করে কি কামাই ধরবো, এখনো দাঁড়িয়ে পেশাব বন্ধ করতে পারলাম না। 27 বছরে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারি, তা কি কামাই ধরবো?
এই সমাজ থেকে তো লক্ষ লক্ষ টাকা নিয়েছি। সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয়নি। আছে না? সারা বছরে একবারও আল্লাহর জমিনে সেজদা দেয়নি। আমরা সব নবীকে ভালোবাসি তো নাকি? নবীর ভালোবাসাটা হচ্ছে ঈমানের সম্পদ। নবীর ভালোবাসা ঈমানের সম্পদ। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হলো, সাহাবীরা মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারেন নাই, কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? কোন সাহাবী দাঁড়াতে পারবে? নবীর অবর্তমানে নবীর অনুমতি ছাড়া কার বুকের পাটা আছে? এ কি আমরা? এইরকম মাহফিলে মাগরিবের নামাজ হবে, বড় একটা আলেম ইমামতির জায়গায় আসতে চাচ্ছে না, ভয়ে। ওই জায়গাটা ভয়ের জায়গা, কারণ আমি যদি ইমাম হই, পিছনে যত মানুষ দাঁড়াবে দায়িত্ব কার? নিজের নামাজ ঠিক হয় কিনা তার ঠিক নেই। ওই জন্য বড় আলেমরা ইমামতির জায়গায় আসতে চায় না, কিন্তু পিছনের কাতারে দেখি কি বলে, ছোট হুজুরটা লাফাচ্ছে ইমামতি করবে। হ্যাঁ, কোন হুজুর লাফাচ্ছে? ছোট হুজুর লাফাচ্ছে ইমামতি করবে। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এসেছেন মসজিদে, কিন্তু আল্লাহর নবী আসেননি বলে সাহাবীরা এসেছেন, কিন্তু নামাজ শুরু করতে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আমরা এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। हो গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা,
পড়িতে আছেন তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। বক্তব্য রেখেছিলাম কোথায়? ওয়াজ বাড়ি যাবে তো বাপ? হ্যাঁ, মসজিদে নববী শরীফে আযান হয়ে গেছে, সাহাবীরা সব এসেছেন। কে আসেনি? আল্লাহ রাসূল। কেন আসেননি? অসুস্থ। এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা এসেছেন কিন্তু নবীর অবর্তমানে নামাজ শুরু করতে পারেননি। আধ ঘন্টা ইন্তজার করলেন। আধা ঘন্টা পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফে ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফে ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউ আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ। কাকে গিয়ে বলো? আবু বকরকে গিয়ে বলো নামাজটা পড়িয়ে দিতে পারো না। বেলাল আমি যেতে পারবো না, আমি খুব অসুস্থ, আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই বাবা। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরের পতনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফে যেই এসেছেন, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। যখনই নামাজ শুরু হয়েছে আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না, অস্থির ব্যাকুল হয়ে পড়েছেন। দুইজন সাহাবীকে ডাকলেন, দুই সাহাবীর কাঁধের উপরে নবী কি করেছেন? কিন্তু দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন, কিন্তু এত দুর্বল, কাঁধের উপরে ভর করার পরে বিশ্বনবীর কাদা মোবারক দুটি জমিনে, আপনারা কি বলেন, ঘেঁষে দিয়ে যাচ্ছিল, এত দুর্বল। ওই অবস্থায় মসজিদে এসেছেন সাহাবীরা নামাজে ছিলেন। সাহাবীরা নামাজের ভিতরেই আল্লাহর নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ মসজিদে চলে এসেছেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। ও মায়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহর নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে 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 সাহাবীদের নিয়ে নামাজে ইমামতি করেছিলেন। আজকের আমাদের সমাজে কিছু ছেলেরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার নিয়ে লাফাচ্ছে না, কথা বলে না। যে ছেলেটা ব্যানার নিয়ে লাফাচ্ছে খবর নিয়ে দেখা যাচ্ছে ওর নামাজ পড়ে না, বলো ও মনে করতেছে কামাই ধন দিছি। যে ছেলেটা ব্যানার নিয়ে লাফাচ্ছে খবর নিয়ে দেখো দেড়িয়ে মতে, তোর ব্যানার নিয়ে লাফাতে হবে না, এই আমলটা এইটা আগে ওইটা পরে। ভালোবাসা হয় অন্তরে, ভালোবাসা ব্যানারে হয় না। ভালোবাসা কোথায় হয় বলুন? অন্তরে, ব্যানারে। পথ যদি বোঝেন তবে মজা লাগবে। আল্লাহর নবী তো অসুস্থ বলে আসবেন না বলে একজন ইমাম ঠিক করলেন, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। আল্লাহর নবী ঘরে থাকতে পেরেছেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন, বসে বসে তিনি সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। তাহলে আমি যে সেই নবীর একজন উম্মত, আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। আল্লাহ আল্লাহকে হেদায়েত দিন বলুন আমিন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসেন না, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে। আর মসজিদে নববী শরীফ আর বিশ্বনবীর ঘর কিন্তু পাশাপাশি। মসজিদে নববী শরীফ আর নবীর ঘর পাশাপাশি। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না, আমার মাথাটাকে উঁচু করে ধরো না। আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরেছেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। যখনই ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদ আর বিশ্বনবীর ঘরটা ওপেন হয়ে গেছে। আল্লাহ রাসূল ওই সাহাবীরা যে নামাজ পড়ছে, ওই সাহাবীদের নামাজের দিকে চেয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যাচ্ছে, ঝরঝর করে কাঁদছেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি
আয়েশা আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়। আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ি ফাঁসি করি টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার সন্তান শহীদ হলো। ও আয়েশা, আমি রাসূলুল্লাহকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহর দিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু বলুন না সুবহানাল্লাহ। আমি আনন্দে কাঁদছি। আমার সুগার ধরা পড়েছে কম বেশি আপনার 14-15 বছর। তো আমি সর্বপ্রথম সুগারের ডাক্তারের কাছে গেছি। আমাকে বললো, হুজুর যদি সুস্থ থাকতে চান তো দিনে 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে। কত? সকালে 8 আর বিকালে আপনার সকালে 4 বিকালে 4। স্বাভাবিকভাবে তখন একটা চিন্তা এসে গেছে যে ওই আপনার সুগার হলে মানুষ মরে যায়, চিন্তা করতে চাইলে এখন মরে গেলে মাল খাবে কে? তাহলে এক কাজ করি, হাঁটি, যদি বাঁচা যায়। ফজরের নামাজ পড়ে পাগলের মতন হাঁটতে লাগলাম 4 কিলোমিটার। তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ বলতেছে, হুজুর আপনি কোথায় যাবেন? আমার গাড়িতে ওঠে। হ্যাঁ, ওই যে খোকা যা তোর হুজুর জ্বালায় হাঁটতেছে। বইকালে যখন বেরিয়েছি, কত লোক তো সব রাস্তা রয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কত সালামের উত্তর দেব। কেউ বলতেছে, হুজুর আপনি কোথায় যাবেন? আচ্ছা, ওই যে আমি হাঁটতেছি একটা গতি দিত, আর যদি বারবার এরকম যদি থামায় রাগ হবে না? তো ওই সময় দেখলাম, এমনিতে তো আপনার ফজরের পরে তো 12 হয় না, সারা রাত জেগে আমি আমার কথা বলি, আমি সারা রাত আমার ঘুম আসে না, আমার জলসা থাকা না থাকা, ওই ফজরের নামাজ পড়ি আর শুই, এই আমার ডেইলি। আমি কিছু কিছু দিন চেষ্টা করেছি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমার, আনা তাও আসে না। তো যাই হোক, ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, একটা ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি যে সুগারের গল্পটা এই জন্য শোনালাম, দেখি একটা ঘরের ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। একটু বলুন 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 বলুন। আগে অনেক বাড়ির ভিতর থেকে নামাজের পরে আপনার ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো না, ফজরের পরে মাগরিবের পরে। যে বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, সেই যিনি কোরআন তেলাওয়াত করছেন তিনি একজন হাজী সাহেব। সেই হাজী সাহেবটা মারা গেছে। এখন দুই একদিন হাঁটতে যাই, ইন্তেকালের পরে সেই বাড়ি থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাই আর পাচ্ছি না। যে বাড়িতে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। একটু মহব্বতে বলুন। আহারে, এখন সেই কোরআনের আওয়াজের পরিবর্তে এখন এসে গেছে কি বলুন তো, 24 ঘন্টার ভিতরে এক ওয়াক্ত নামাজ হয় না বাড়ি, কিন্তু 24 ঘন্টার ভিতরে গান পাবেন। টিভি চালাচ্ছে, সে কোরআন তেলাওয়াত উঠে গেছে, তাসবিহ তেলাওয়াত উঠে গেছে, এখন পরিবর্তে এসেছে গান।
এখন পরিবর্তে এসছে বাজনা। এই আমার দিকে তাকান, খোদার গজব আসবে না আসবে না? খোদার আল্লাহ গজব দিতে চায় না, বান্দা গজব জোর করে আনতেছে। আমরা জোর করে আনছি। আল্লাহ রাসূল সাহাবীদের বলেছিলেন, খবরদার তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কি বানিও না? ও সাহাবীরা, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। হ্যাঁ, কবরে নামাজ হয়, নামাজ হয়। যে বাড়িটায় নামাজ হয় না, ও ঘরটাও কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর ঘরেও নামাজ হয় না। অনেকে বলে, হুজুর এত পয়সা আয় করি, হুজুর হাতে পয়সা দেখতে পাই, পাবিটা কি করে? তোর ঘর থেকে তো বরকত উঠে গেছে। তুই এতদিন দু হাত দিয়ে আয় করেছিস, এবার তুই চার হাত দিয়ে আয় করটা, বরকত পাবি নি। ওই সব সময় নেই নেই নেই, তোর ঘর থেকে বরকত উঠে গেছে। আগে বাড়ি গোশ রান্না হলে 1/2 কিলোমিটার দূর থেকে খুশবু পাওয়া যেত, গোশের খুশবু। আর এখন ঘরে ঘরে হুড়হুড়ি হচ্ছে, খুশবু উঠে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? সেই গোশের খুশবু আর নেই। আপনারা ফ্যান খেয়েছেন কারা? ফ্যান, ফ্যান, ভাতের ফ্যান। একটুখানি আমাকে একটু হাত তুলে দেখান তো, ভাতের ফ্যান। বয়স্ক মানুষ, এই সমস্ত ছেলেরা সেসব ফ্যান তোরা চোখে দেখিস। তোদের এলাকার সবচেয়ে যে ভালো মিষ্টির দোকান, ওই দোকানের দই ও ঘোড়ার ডিমের দই হচ্ছে সেই ফ্যানের টেস্ট ছিল। বলুন বলুন, মিষ্টি মিষ্টি, কত সুন্দর তার টেস্ট। এখন ফ্যান আর জমে, কত বলে না, এই ফ্যান জমে এখন আর আমাদের পাপেও আর জমে না। সে ফ্যান আর জমে না। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আহারে, ও যুবকেরা, জওয়ানেরা, শুনে রাখো, আল্লাহ নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে আল্লাহ নবী দুর্বল, বড় দুর্বল। আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উরুতের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে নিয়েছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কোনো কারণবশত নামাজ পড়া হয় নাই, কোনো কারণ আসরের নামাজ পড়া হয় নাই। আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উরুতের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। সূর্য মাগরিবের রক্তের দিকে চলে, আস্তে আস্তে মাগরিবের রক্তের দিকে যাচ্ছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক, আমার তো আসরের নামাজটা পড়া হয়নি। এখন নামাজ পড়তে গেলে নবীকে ডাকতে হবে। ঘুমন্ত নবীকে কি ডাকা যাবে নাকি? যাবে? আল্লাহ নবী তো ঘুমাচ্ছেন, ঘুমন্ত নবীকে ডাকা যাবে না। আবার আলী হুজুর চিন্তা করছেন, নবীকে যদি না ডাকে তো নামাজটা কি হবে? নবীকে যদি না ডাকে তো নামাজটা কি হবে? আমার নামাজটা কাজা হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত ভাবে যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন? এই ছামড়ারা, তোরা একটু বলতো কতদিন? কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 2,88,00,000 বছর আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন?
এখন আমার সমাজে এমন লোক আছে 30 বছর কাজা খোকা কতদিন ওরে যে জাহান্নামায় থাকতে হবে আপনারা আমার একটু হিসাব বলে দেবেন। আসবে হিসাব আসবে। হ্যাঁ কম্পিউটার যদি দেই তোর ঘোড়ার টিমের কম্পিউটারও ফেল। এক অক্টে যদি 2,88,00,000 বছর হয় দিনে 5 অক্ট। আসলে সমস্যা হয়েছে আবার সব মুসলমান কিন্তু জাহান্নাম বিশ্বাস করে না। অনেককে নামাজের কথা বললে ইবাদতের কথা বললে বলে ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরকম একটা কথা আসে না আসে না? জাহান্নামে যাওয়ার সব দেখেছে না? আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন বলুন আল্লাহুম্মা আজিরনি। সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? নাউযুবিল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তোমার চেহারাটা কেন বিকৃতি হয়ে গেল? চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ওই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি চিন্তা করছেন নবীকে ডাকা যাচ্ছে না, নবীকে যদি না ডাকি নামাজ যদি ছুটে যায় তো জাহান্নাম। ওই জাহান্নামের কথাটা হুজুরের মনে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নাম হলো শান্তি। কটা জাহান্নাম কটা? সবাই মিলে বলো। 7টা। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। একটি দরজা থেকে অপর দরজা 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। এত কালো হবে। আমি এক্ষুনি ঘুরে আসলাম। যারা জাহান্নামে হবে জাহান্নামীদের একটা একটা
ওহুদ পাহাড়ের মতো বড় হবে। কিসের মতো বড় হবে? ওহুদ পাহাড় দেখেছেন আপনারা? ওহুদ পাহাড় দেখেছেন? এখন তো সুযোগ আছে, মোবাইল দেখে নেবেন যে আমাকে ওহুদ পাহাড় দেখাও, আপনাকে দেখিয়ে দেব। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো বড়। আচ্ছা, একটা দাঁত যদি ওহুদ পাহাড়ের মতো বড় হয়, ব্যাটার বডিটা কি রকম হবে? এখান থেকে বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন তো, যে জাহান্নামীদের একটা দাঁত যদি ওহুদ পাহাড়ের মতো বড় হয়, ওর বডিটা কি রকম হবে? জাহান্নামীদের গায়ের চামড়া এক হাত পুরু হবে না, দুই হাত পুরু হবে না, তিন হাত পুরু হবে না, 10 হাত 20 হাত 30 হাত না। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন আল্লাহু আকবার। ছেলেরা একটু জোরে বল না বাবা। কত হাত? 42 হাত পুরু হবে জাহান্নামীদের গায়ের চামড়া। চামড়া এত পুরো হবে কেন জানেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় গোশতে না চামড়া? চামড়া যদি কোনোদিন ডাক্তার আপনাকে টিটিনাস দিয়ে থাকে, একটুখানি স্মরণ করুন, যখন চামড়া ভেদ করে তখন লাগে, যখন গোশতের ভিতরে যায় তখন আর এক কথায় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ এজন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে বুঝতে পারে। এই জাহান্নামকে স্মরণ করছে কে বলুন তো? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। বাহ, নামাজ যদি ছুটে যায় জাহান্নাম কতটা ডিপ হবে। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই চিন্তা ভাবনা করতে করতে সূর্য মাগরিবে চলে গেছে, আর ওই জাহান্নামের ভয়ে দুফোঁটা চোখের গরম পানি নবীর নূরের বদনে পড়ে গেছে। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আলী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা ছুটে গেল। কেন ছুটে গেল? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী, কেন আমাকে ডাকো না? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, হুজুর আপনি ঘুমিয়েছিলেন। আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তুমি আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজ ছুটে গিয়েছে, আমি আল্লাহ নবী তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আসমানের সূর্য, তুই আল্লাহর হুকুমে তুই মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়, তুই মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়ি ঘড়ি আসরের নামাজ আদায় করে না। জোরে বলো না।
আলী হুজুরের কোলে কে ঘুমাচ্ছিলেন? তাই হুজুরের আসরের নামাজ কি হয়ে গেছে? একটু জোরে বলুন। ছুটে গেছে। আমাদের কোলে ঘুমোচ্ছে কে? এই দেখো কথা বলে না। আমাদের কোলে ঘুমোচ্ছে কে? মানে তো নামাজ, সব নামাজ কাজা। সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? আহারে কপাল ফাটা। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়ে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এতগুলো মানুষ একটু জজবা বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद अजलगी सीने में मैं गाऊं मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ़ जन्नत से बनकर मदीने में गए हुब्बे अहमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा আমার ছেলেরা যুবকেরা জওয়ানেরা আজকে যে মাহফিলটা হচ্ছে আপনাদের মাহফিলের বাজেট কত ভাই? 1,30,000। মাহফিলে যদি 1,30,000 যায়, মাহফিল উপলক্ষে আপনাদের বাড়ি করে কুটুম টুটুম এসে কজন? কি আচ্ছা যাক বাবা, আপনাদের আপনাদের এই এই যে আপনার মহল্লায় মাহফিল হচ্ছে, এই মহল্লায় বাড়ি সংখ্যা কত? 160। প্রত্যেকটা বাড়ি যদি 1,000 টাকা করে আজকে খরচ হয়, আজকে রাতে 1,60,000, তাহলে ওই গেল 1,60,000 আর এদিকে গেল 1,30,000, তাহলে ইন টোটাল কত হলো? 1,60,000 আর 1,30,000 2,90,000। এই 2,90,000 টাকা, এই টাকা তো আপনাদের টাকা। আপনাদের 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 কি বলে গ্রামে তো টাকা ছাপানো মেশিন টেশিন নেই, অক্লান্ত পরিশ্রম করে তারপরে টাকা দিয়েছে। আমিও তো একটা মাহফিল চালাই, আমার মাদ্রাসার জলসা 24-25 মাস প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। দুদিনের ওই মাহফিল আপনার চালাতে গিয়ে একদিকে আমার নিজের দাওয়াত, সারা রাত জেগে আবার দিনের বেলা লোকের কাছে ও ভাই স্বভাবে কিছু দে ভাই, সকালে আয়, দুপুরে আয়, জোহরে আয়, তাহাজ্জুদের রক্তে আয়, তারপরে তো 500 টাকা দেবে। একটা জলসা দিতে গেলেও তাই, কিন্তু একটা জলসা দিতে গেলেও কারোর কাছে আপনি যে একটা চাঁদা আনতে যাবেন, ও তো সঙ্গে সঙ্গে দেবে। ওই সকালে আয়, দুপুরে আয়, জোহরে আয়, আসরে আয়, তাহাজ্জুদের রক্তে আয়, ফজরে আয়,
তারপর টাকা। তো এই 2,90,000 টাকা আজকের আপনাদের গ্রাম থেকে খরচ হচ্ছে। এই টাকা খরচ করা সার্থক হবে আজকের এই মাহফিলটা হওয়ার পরে। এই গ্রামের 5টা বেকা মানুষ যদি সোজা হয়, গোদা বাংলা বোঝেন নাকি? হ্যাঁ, বেকা মানুষ সোজা হয় মানে আপনাদের গ্রামে যদি কেউ কুজু টুজু থাকে, মাহফিল থেকে বাড়ি গিয়ে টেনে সোজা করবেন, ওই সোজা না। এই মাহফিল হওয়ার পরে এই গ্রামের 5টা নারী পুরুষ যারা বেকা, ওরা যদি সোজা তবে 2,90,000 টাকা খরচ করা সার্থক হলো। আর যদি বেকা, যদি ওই বেকাই থাকে একেবারে কিচ্ছু পাবেন না, ওটা বলতে পারবো না। মোনাজাতের পরে তাবারুক পাবো। তাবারুক কি আছে? বিরিয়ানি একদম কি ওরে সর্বনাশ, হাই পাওয়ার ওইটা এখন মাহফিল মানে লাভ আমাদের আর প্যান্ডেল আলাদা। একদম সত্যি কথা বলে দিলাম, স্টেজ থেকে নামবো মাল দিয়ে বাড়ি যাই। আমাদের তো আর বাকিটা কি হয় না, বাকি হয় নাকি? পুরো ক্যাশে ক্যাশে একদম। আরো যদি কম দেয় তো একদম হিট করে দেবো, টাকা বার কর। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, একটু একটু একটুখানি চিন্তা করেন। আমরা যদি আমাদের বিগত জীবনের দিকে তাকাই, আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে চলে গেছে, নানু নানি কবরে চলে গেছে। আমাদের একদিন মরণ হবে না হবে না? বাবা কবরে যেতে হবে না হবে না? আজকে লক্ষ্য করুন, আমরা কিন্তু দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। দুনিয়ার স্রোতে আমরা গা ভাসিয়ে দিয়েছি। দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গেছি। আমাদেরকে তাকান, আপনারা প্র্যাকটিক্যালে আপনারা দেখেছেন কি না আমি জানি না। দেখবেন আমাদের ঘরে আপনার ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন ঘরে আনাসে খানাসে খেলা করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায় আর রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। আপনাদের এই যে মাহফিল উপলক্ষে যে আপনার তাবাররুক হচ্ছে, ওখানে আর কজন আছে, কি রান্না হচ্ছে? ওরা যা রান্না করে যেন মনে হয় কয়েক কোটি লোক খাবে। কেউ নাড়তেছে, কেউ কাটতেছে, কেউ ভাজতেছে, কেউ জাল দিচ্ছে, তুমুল রান্না হচ্ছে। আসলে ওরা যে ছোট ছোট বাচ্চা সংস্কৃতি, ওদের ভিতরে কিন্তু আপনার আখিরাতের ভয় চিন্তা চেতনা তো এখন ওদের ভিতরে। বাস্তবে ওরা কিন্তু দুনিয়ার খেলায় মজবুত, তাই না? ওরা কিন্তু বাস্তবেই রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে বেড়ে দিয়েছে, তার উপরে সেই সবজি খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা, আর একজন বলে আমি না তুই, রাগারাগি হয়। ওরা দুনিয়ার খেলায় মজগুল। ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা সাথীদের বলে, ও বাবা সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ির কথা বললে খেলবে না পালাবে? বলুন বলুন। ওকে যদি ওর বাপ যদি পিছন দিক দিয়ে নানার বাড়ির কথা বলে, ছেলে খেলবে না পালাবে? নানার বাড়ি এমন একটা জায়গা, থাকলো হাঁটলাম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি
নানার বাড়ি। ও যুবকেরা, দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভুলে গেলে, কবর ভুলে গেলে, হাসর ভুলে গেলে, সিরাত ভুলে গেলে, নামাজ ভুলে গেলে, আমল ভুলে গেলে, ইবাদত ভুলে গেলে, আজরাইলের ডাক যেদিন আসবে ওদিন তোমার আমার বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা? একটু জোরে বলেন না। যত বড় জমিদারের বাচ্চা হও, ওই 3.5 আমি যত বড় হুজুর হই, নাকি হুজুরের জুড়ে 30-40 হাত বেশি একজন, হ্যাঁ হুজুর একটু কাজ থেকে হবে, 3.5। আমি তো অনেক সময় মনে হয় দোয়া করি, আল্লাহ আমার জন্য বর্ষাকালে যেন মৌত দিও না, কারণ বর্ষাকালে কবরে কি ওঠে, এমনিতে তো বাড়ি থাকি, খাটে আবার উপরে এসে ওই কাদায় ফেলে দেবে, থাক শুয়ে। আমি তো অনেককে বলেছি এসব নিয়ে যদি ভাবা হয় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না। আর যদি মনে করো দুনিয়া খাও দাও ফুর্তি করো, ওরে আপনি পায়খানা ঘরের চেম্বারের পাশে ঢাকা করে দেবেন, নাক ডাকিয়ে ঘুমাবেন, ও তো কোনো ভাবনা নেই তো। কোনো ভাবনা নেই তো। ও আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত যখন নাযিল হলো, ওয়ান্দিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফা যখন নাযিল হলো, ওয়ান্দিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফা যখন নাযিল হলো, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হুসাইনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন। ও বাবা আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। অথচ আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীহুম বাবুহা। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি মদিনার জ্ঞানের শহর, আর এই শহরের প্রবেশের দরওয়াজা হলো আমার আলী। আল্লাহ নবী বলেছিলেন तमाम পৃথিবীর মানুষ সব যদি জান্নাতে চলে যায়, তিনটে মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। তিনজনের ভিতরে এক নাম্বার হলো আলী, আলী, আলী। আল্লাহ নবী বলেছিলেন আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। तमाम পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আপনার মিশকাত শরীফের রিওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বলেছেন যেদিন থেকে আল্লাহ জান্নাত তৈরি করেছেন ওই দিন থেকে জান্নাত আলী হুজুরের ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে আসবে। একটু জোরে বলুন। সেই আলীকে রাসূল থেকে বলছেন কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসেবে তোমার বিচার হবে না, বিচারটা হবে আমলে। হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা, तमाम পৃথিবীর জমিনে যত যুবক যারা আমল করে আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আমার হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদেরই সরদার। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছিলেন तमाम পৃথিবীর যত নারী যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে,
আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। নবীর কন্যা ফাতেমা একদিন আলীকে ডাকলেন, প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি ফাতেমা? এক নাম্বার দাবি, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কত মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দ্বিতীয় নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, নবীর কন্যা ফাতেমা মোটা না পাতলা, নবীর কন্যা ফাতেমা সাদা না কালো। পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় নাই। একটু জোরে বলা যায় না, একটু মহব্বতে বলা যায় না? সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হলো রাতে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কত সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমা লাশ গোসল হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজাত বাবাজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ দাফন করা হবে। নবী পাকের সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু লাশ নামানোর আগে নিজে নেমে পড়লেন কবরে। কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? কথাটা কয়েকবার বললেন, কবর তোর ভিতরে জায়গা রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি হাসান হোসেনের আম্মা, তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা। খবরদার খবর, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আয় আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে তিন দুনিয়ার বাদশার কন্যা? আমি কবর চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। একটু বাড়ি গিয়ে ভাববেন। যাক বাবা, বক্তৃতার গোড়ায় আসুন। সে মনে আছে কিনা আপনাদের জানেন। সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? আমলকারী। তাহলে আজকে থেকে আমাদের কি করতে হবে? সবাই মিলে বলুন, আমল করতে হবে। আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। আমলকারী আল্লাহর তো নাজাতটা পাবে কে? আল্লাহ নবী বললেন, ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তানাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি দান করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে বড় দাতা বলবে, তাই ওই দানিটা ধ্বংস হয়ে যাবে। হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো আমার একটা ডিগ্রি বাড়বে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে।
নিয়ত খারাপ। যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। বাদ বাকি সব ধ্বংস 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 ধ্বংস, বরবাদ 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 বরবাদ, নাস্তে নাবুদ নাস্তে নাবুদ নাস্তে নাবুদ। ওদের কেউ বাঁচাতে পারবে না। আমি সেই জন্য বলি, আমল কম হোক, খাঁটি হোক। আমল কম হোক, কি হোক? আপনাদের মসজিদে শবে বরাতের রাতে ভিড় হয়, হ্যাঁ? ওরে আল্লাহ, এমনি ওদের পাওয়া যায় না। ওই দিন এসে বলতেছে, হুজুর নিয়ত বলতেন আজ লাগবে। এই লাগবে মানে ইমাম সাহেব নিয়ত বলে দিয়েছে, দেখে তো পিছনে দুমদাম আওয়াজ হচ্ছে, মানে সব পুরো টান টানতেছে, দুমদাম আওয়াজ হচ্ছে। ওই নামাজের কোনো দাম নেই। 2 রাকাত নফল নামাজ পড়ুন, ধৈর্যের সঙ্গে পড়ুন, খুশুর সঙ্গে পড়ুন। আল্লাহ চাইলে ওই 2 রাকাত নামাজ নাজাতের ওসিলা হয়ে যাবে। ওই দুমদাম করে যা মেরেছো, উঠবুশ হয়েছে, পেটটা খালি হয়েছে, ভাতটা বেশি খালি করবা। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন, এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা সব এসেছেন, আমরা সব এসেছি, আপনারা খুশি না বেজার? তাও তো আওয়াজ তো ভালো না। সব কি খুশি না বেজার? ওই কিরকম খুশি আমাকে একটু এক হাত তুলে দেখান তো। এক হাত খুশি? আমার হাত কি বেঁকা? সোজা করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ।